এবার মহান মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের বিশেষ ধারাবাহিক আয়োজন আমরাই এনেছি বিজয়। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া শান্ত করে, জীবনের স্বাদ নাহি পায়। ৭১ মুক্তিযুদ্ধের সময় ঢাকায় মূলত চোরাগোপ্তা হামলা করে গেরিলারা তছনছ করে দিতেন পাকিস্তান সেনাবাহিনীর যাবতীয় পরিকল্পনা, অচল করে দিতেন যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা। ওই সময় হিট অ্যান্ড রান পদ্ধতিতে গেরিলা সফল অপারেশন হয় ঢাকায়। ২ নম্বর সেক্টরে বীরুত্তম এটিএম হায়দারের নেতৃত্বে গড়ে ওঠে ঢাকার এই দুধর্ষ গেরিলা বাহিনী। বেশিরভাগ গেরিলাকে মেজর হায়দার নিজেই প্রশিক্ষণ দেন, তিনি দিতেন সেই সব অপারেশনের পরিকল্পনা। আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মানস ঘোষ। In broad daylight on the main streets of Dhaka, civilians are stopped by soldiers and searched for arms. ২৫শে মার্চের গণহত্যার পর থেকেই এমনটা চলছিল। দেশের অন্য প্রান্তে যুদ্ধ চললেও আর্মি নামিয়ে চারপাশ দিয়ে ঢাকাকে তখন অবরুদ্ধ করে রাখা হয়। আবার পূর্ব পাকিস্তানে সবকিছু স্বাভাবিক রয়েছে, বিশ্ববাসীকে এমনটা দেখাতে জোর করে ঢাকায় স্কুল, কলেজ, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হয়। The tension in Dhaka grows. Bengali shops fly Pakistani flags or even display pictures of Yahya Khan. পাকিস্তানি আর্মি এপ্রিল থেকে মে মাস পর্যন্ত এই কাজে কিছুটা সফল হলেও জুন থেকেই মুক্তিবাহিনীর তুমুল প্রতিরোধের মুখে পড়ে। মে মাসের শেষ দিক থেকে প্লাটুনে প্লাটুনে ঢাকায় ঢুকতে থাকে গেরিলা মুক্তিযোদ্ধারা। উদ্দেশ্য ঢাকা যে স্বাভাবিক নেই, বিশ্ববাসীকে তা দেখিয়ে দেয়া। গেরিলার আমাদের মেইন টার্গেটটাই ছিল যেটা প্যানিক তৈরি করা, যাতে সাধারণ মানুষ মনে করে যে যুদ্ধ আমাদের চলছে, মুক্তিযুদ্ধেরা আছে। আমরা ওদের সাথে সামনাসামনি যুদ্ধ করার মতো তখন আমাদের ক্ষমতা ছিল না, দলে ছিলাম ছোট, তেমন অস্ত্রশস্ত্র ছিল না। তো সেই মেইন ইয়াটা হিট অ্যান্ড রান, ওদের আচমকা কোথাও একটা হিট করে আমরা ওইখান থেকে ভেঙে পড়া তাড়াতাড়ি, ওইটাই ছিল মেইন উদ্দেশ্য। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই গেরিলা বাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ২ নম্বর সেক্টরের সহ অধিনায়ক এটিএম হায়দার। তিনি ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপের প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো ও প্যারাট্রুপার। কমান্ডো ট্রেনিং যেটা হয়েছে বাংলাদেশিদের, এটা ওই সেক্টর 2তেই হয়েছে এবং এটা হায়দার ভাইয়ের পুরানো ইনিশিয়েটিভ এবং যে কাজগুলো ঢাকাতে হয়েছে, এই বিভিন্ন রকমের যে অ্যাকশনগুলো, এগুলো হয়তো সম্ভব হতো না হায়দারের এই ট্রেনিংটা না থাকলে। মেজর হায়দারের বিচক্ষণতায় গেরিলা যোদ্ধারা চোরাগোপ্তা আক্রমণের মাধ্যমে ঢাকার বিভিন্ন অফিস, আদালত সহ প্রশাসনিক কার্যক্রমে প্রতিনিয়ত বিঘ্ন ঘটিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে ব্যাপক ত্রাসের সঞ্চার করে। গেরিলারা যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা অচল করার পাশাপাশি ঢাকার আশপাশেও যুদ্ধ চালিয়ে যায়। এই যমুনা নদীর এই পারে মাত্র 4টা ডিজেল ইঞ্জিন ছিল। আমার এক দুলাভাই, উনি রেলওয়েতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন, উনি বলছিলেন যে তোরা যদি একটা ট্রেন ইঞ্জিন নষ্ট করতে পারিস তাহলে 25% ওদের চলাচল হয়ে যাবে, কমে যাবে। তখন আমরা খোঁজখবর নিয়ে কালীগঞ্জ এবং পুবাইলের মাঝামাঝি এলাকার নাম হলো নলছাটা, সেইখানে একটা ট্রেন অপারেশন করি এবং ট্রেনটা অপারেশন করতে যে আমরা 40 পাউন্ড এক্সপ্লোসিভ ব্যবহার করেছিলাম। তো ওই 40 পাউন্ড এক্সপ্লোশন হলে পরে যে কী হবে সেই ধারণাটাও আমাদের ছিল না। একজন গেরিলা কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে অভূতপূর্ব অবদান রাখার জন্য মেজর হায়দারকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সেনা অভ্যুত্থানে হত্যা করা হয় এই বীর যোদ্ধাকে। মানস ঘোষ, এটিএন বাংলা, ঢাকা।